হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটি টেস্ট পেপারে 556 নাম্বার পেজের উত্তরগুলো করব। তো তোমরা 556 নাম্বার পেজটি খুলে বসো। তো চলো শুরু করা যাক। সঠিক জোটটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা। হাইপোথ্যালামাস বুদ্ধি বা আবেগ নিয়ন্ত্রণ। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। সুষুম্নাশিস হৃৎস্পন্দ এবং গোলার্ধকরণ নিয়ন্ত্রণ। তো কি হবে? এটা ডি হবে অ্যান্সার। 1.1 এর ডি হবে অ্যান্সার। 1.2, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উপধমনীতে সংকুচিত করে রক্তচাপ বাড়ানো, পরিণত বয়সে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনে সাহায্য করা, যকৃত ও পেশিকোষে গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত করা, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় এবং স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। তো এটা কি হবে? এ হবে। 1.2 এর এ হবে অ্যান্সার। সঠিক প্রতিবর্তক ক্রমটি নির্ণয় করুন। গ্রাহক, কারক, বহির্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু। তো এটা কি হবে? এটা হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, ডি হবে অ্যান্সার। 1.3 এর ডি হবে অ্যান্সার। 1.4, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিদ্বয় আলাদা হতে দেখলে। দশাটি হলো প্রোফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ। তো এটা কি হবে? এটা হবে অ্যানাফেজ। 1.4 এর সি হবে অ্যান্সার। 1.5 কি বলেছে? 1.5 এর ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন জোটটি সঠিক? তো এটা কি হবে? বাইপরাগী, পরাগী, পলাশ। ইতর পরাগী হচ্ছে ডি। ডি পক্ষী পরাগী পলাশ। পক্ষী পরাগী হচ্ছে পলাশ। 1.5 এর ডি হবে অ্যান্সার। ক্রোমোজোম প্রান্তদ্বয়ের নাম হলো সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, স্যাটেলাইট। তো কী হবে? টেলোমিয়ার হবে। 1.6 এর বি হবে অ্যান্সার। 1.7, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত, পরিণত বীজের আকার গোল, বীজের বর্ণ হলুদ, ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। 1.7, তো এটা কি হবে? বি, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। 1.7 এর বি হবে অ্যান্সার। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননী প্রজননীতে উৎপন্ন ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল বার এবং ক্যাপিটাল বি, স্মল ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত? 2:1, 4:1, 1:2, 1:1। তো এটা কি হবে? এটা হবে বি হবে অ্যান্সার, 4:1। 1.9, হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 75%, 50%, 100%, 0%। তো এটা কি হবে? 1.9 এর হবে ডি হবে অ্যান্সার, 0%। নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। মশা লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং পেঁচার মধ্যে সম্পর্ক সংগ্রাম, একই জায়গায় ঘাস থাকার জন্য একদল হরিণের সংগ্রাম, হরিণ শিকারের জন্য জঙ্গলে বাঘেদের সংগ্রাম। তো 1.10 এর হবে বি হবে অ্যান্সার। আন্ত বলেছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং পেঁচার মধ্যে সংগ্রাম, বি হবে অ্যান্সার। 1.10। 1.11, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, নতুন প্রজাতির উৎপত্তি। এটা হবে বি হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। 1.11 এর বি হবে অ্যান্সার। 1.12, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে? প্রজনন সঙ্গী খোঁজা, অন্যান্য শ্রমিক মাধ্যমে মৌমাছির থেকে খাদ্য উৎস অভিমুখ দূরত্ব জানানো, মৌচাকের স্থান নয় এবং সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। তো এটা কি হবে? বি। 1.12 এর বি হবে অ্যান্সার। 1.13, সিউডোমোনাস জিওনোডি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সংযুক্ত? নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। তো 1.13 এর হবে বি, ডিনাইট্রিফিকেশন। পূর্ব হিমালয়ের জৈববৈচিত্র্য হটস্পটে একটি বিপন্ন প্রাচীনটির নাম হলো লায়নটেল ম্যাকাও, ওয়াংওটা, রেড পান্ডা, নীলগিরি। তো এটা পূর্ব হিমালয় বলেছে, তো সি হবে। 1.14 এর সি হবে রেড পান্ডা। এক্সি2 সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ, না করবেট জাতীয় উদ্যান, নীলগিরি কায় সংরক্ষণ। এক্সি2 কায় সংরক্ষণ। 1.15 এর ডি হবে অ্যান্সার। এবার শূন্যস্থান পূরণ। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চনার উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্ম, এটা কি হবে? সংবেদনশীলতা। সংবেদনশীলতা ধর্ম, সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের
প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনটি একটি জিন ঘটিত একটি রোগ হলো কি? প্রচ্ছন্ন জিন বলেছে, এক্স ক্রোমোজোম, হিমোফিলিয়া। এটা কি হবে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া হিমোফিলিয়া হবে। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো কি? এটা হচ্ছে ইওহিপ্পাস। ইওহিপ্পাস। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস। নোমনাবিজকে মাইনাস হবে, এটা -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনে রেখে এক্সিডি সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, এরপর হচ্ছে সত্য মিথ্যা। দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটা কিন্তু সঠিক হবে। 2.8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা ভুল হবে। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এটা কিন্তু ভুল হবে। দু ধরন হবে। 2.10 প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইন প্রবর্তিত তত্ত্বের প্রতিপাদ্য, এটা কিন্তু সঠিক হবে। ভঙ্গুর বায়ু দূষক জৈব বিবর্তনের জন্য দায়ী, এটা ভুল হবে। অভঙ্গুর বায়ু দূষক হচ্ছে অভঙ্গুর দূষক হচ্ছে জৈব বিবর্তনের জন্য দায়ী হবে, এটা কিন্তু ভুল হবে। অ্যাসিটাইলকোলিন অ্যাড্রিনালিন হলো একটি নিউরোট্রান্সমিটার, 2.12 হচ্ছে সঠিক হবে। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? জিব্রেলিন হচ্ছে মুকুল এবং বীজের সুপ্তদশা ভঙ্গ করে গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। যৌন জনন, আচ্ছা যৌন জনন হবে এইটা, গ্যামেট এবং যৌন জনন হচ্ছে ডি হবে, গ্যামেট, এটা হচ্ছে যৌন জনন। আচ্ছা, গিব্রেলিন মুকুল বীজের সুপ্তদশা ভঙ্গ করে, এইটা হবে। আর যৌন জননের ক্ষেত্রে হচ্ছে গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। ঠিক আছে। আচ্ছা, রোলার জীব হচ্ছে অটোজোম বাহিত রোগ, এ হবে। হট ডাইলুট স্যুপ, বিজ্ঞানী হেলডেন। আর্সেনিক হচ্ছে কি? ভূগর্ভস্থ জল দূষণ। প্রেসবায়োপিয়া হচ্ছে দীর্ঘদৃষ্টি। ঠিক আছে, এইগুলো তোমরা করে নেবে। 2.19 বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। এটা হচ্ছে দেখো ইনসুলিন হচ্ছে একমাত্র হচ্ছে প্রোটিনধর্মী, আর সবকটা কিন্তু স্টেরয়েড হরমোন। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। ইনসুলিন শুধুমাত্র হচ্ছে প্রোটিনধর্মী হরমোন। অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হলো জিব্রেলিন, সাইটোকাইনিন, অক্সিন উৎসেচক, এটা হচ্ছে অক্সিন অগ্রস্ত প্রকটার জন্য দায়ী। সি হবে অ্যান্সার। নিচের প্রথম শব্দটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বোঝা। প্রোফেজ নিউক্লিওপর্দা, নিউক্লিওলাসের অবলুপ্তি। ড্যাশ হলো নিউক্লিওপর্দা, নিউক্লিয়াসের পুনর্নবীকরণ, এটা হচ্ছে টেলোফেজ। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি একটি বৈশিষ্ট্য লেখো। এটা কি হবে? এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন জিন। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। আচ্ছা, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত? এটা কি হবে? এটা হবে 9:3:3:1। এটা হবে 2.23 2.24। লবণ সহনের সুন্দরী গাছে একটি গাছ অভিযোজন লেখো। লবণগ্রন্থি। পাতায় লবণ গ্রন্থি থাকে, যেখানে লবণগুলো সঞ্চিত থাকে। আচ্ছা, নিজে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এলাকার বর্তমান জৈববৈচিত্র্য, পিবিআর অতীত জৈববৈচিত্র্য কেমন ছিল, এলাকার লোকের জীবিকা অর্জনের উপায়, পিবিআর, এগুলো সবকটা কিন্তু পিবিআর এর অন্তর্গত। সিঙ্গলীলা জাতীয় উদ্যানের সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম কি? এটা হচ্ছে রেড পান্ডা। এটা কি হবে? রেড পান্ডা। তো এটা ছিল 556 নম্বর পেজের সকল উত্তর করে দেওয়া হলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।